নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করব। আজকে আমি বানাবো নিরামিষ পালং শাকের ঘন্ট। শীত পড়ে গেছে আর শীত মানেই কিন্তু পালং শাক। রেসিপিটা বানানোর জন্য এখানে দেখো পালং শাকগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। শাকগুলোকে আলাদা করেছি আর শাকের যে গোড়ার দিকের অংশটা ওটা আমি আলাদা করে রেখেছি। আর এখানে শাকগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে দেখো এই যে গোড়ার দিকে যে ডাঁটার মতো থাকে ওটাকে আমি এইভাবে আলাদা কেটে নিয়েছি। আর সবজি বলতে আমি এখানে নিয়েছি মূলো, শিম, বেগুন, আলু আর আছে গাজর আর কচু। পালং শাকের মধ্যে কিন্তু অবশ্যই করে কচু আর মূলো দিতেই হবে। আর আছে কাঁচা লঙ্কা। তো সব সবজিগুলোকে দেখো আমি এখানে এরকম লম্বা লম্বা একটু বড় বড় করে কেটেছি। তোমরা তোমাদের সাইজ মতো সবজিগুলো কেটে নেবে। আর এখানে নিয়েছি কিছুটা বিউলির ডালের বড়ি। নিরামিষ সবজিতে একটু বড়ি দিলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তো চলো এখন রান্নাটা শুরু করব। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো ডালের বড়িগুলো। বড়িগুলোকে দিয়ে বড়িগুলোকে আমি লাল লাল করে ভেজে তুলে নেব। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো ফোড়নের জন্য দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর দেবো কিছুটা পাঁচফোড়ন। ফোড়নটাকে এখন তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ততক্ষণ কিন্তু ফোড়নগুলোকে তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিতে হবে। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা শিম। শিমটাকে অল্প একটু তেলের সাথে আমি নাড়াচাড়া করে নেব। শিমগুলোকে অল্প একটু ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু, বেগুন, গাজর আর কচু আর দেবো পরিমাণ মতো লবণ। এখন সব সবজিগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে সবজিগুলোকে ভালো করে ভেজে নেব। আর এই সময় কিন্তু আমি মূলোগুলো দেবো না, কারণ মূলো বেশি ভাজা হয়ে গেলে সবজির মধ্যে একটা তেতো ভাব আসতে পারে। তার জন্য মূলো আর যে পালং শাকের ডাঁটাগুলো আছে ওগুলো আমি পরে দেবো। এখন এই সবজিগুলোকে খুব ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে আমি ভেজে নেব। সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজবো না। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা মূলো, কাঁচা লঙ্কা আর পালং শাকের ডাঁটাগুলো। সাথে দেবো সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। আবারও সব সবজিগুলোকে আমি 5 মিনিট নাড়াচাড়া করে নেব। এইভাবে সবজিগুলোকে একবার ভেজে ভেজে পালং শাক রান্না করে দেখবে, খেতে কিন্তু অপূর্ব হয়। এখানে আমি মশলার জন্য নিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তার জন্য লঙ্কার গুঁড়োটা এখানে কম করে দিলাম। এখন মশলাটাকে সবজির সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা পালং শাক। শাকটা দিয়ে সবজির সাথে একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য আমি হতে দেবো।
কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দিলাম আর দেখো শাকগুলো একদম কমে গেছে। এখন এটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলো। এখানে কিন্তু আমি বড়িগুলো গোটা গোটা দেবো না, বড়িগুলোকে একটু ভেঙে তারপরে এর মধ্যে দেবো, তাহলে বড়িগুলো সব সবজির মধ্যেই মিক্স হয়ে যাবে আর খেতেও কিন্তু সবজিটা বেশ ভালো লাগবে। বড়িটা দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেবো খুব অল্প পরিমাণে জল। যেহেতু আমার সব সবজিগুলোই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তাই জলটা একটু কম করেই দিতে হবে, না হলে কিন্তু সবজিটা খেতে একদমই ভালো লাগবে না। জল আমি এখানে 1 কাপের মতো জল দিলাম আর সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দেবো 1/2 চামচ পরিমাণে চিনি। এখন এটাকে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সময়ের জন্য হতে দেবো। এখন ঢাকনাটা খুলে দেবো আর দেখো সবজির মধ্যে যে জলটা দিয়েছিলাম একদম শুকনো হয়ে গেছে। তো সবজিগুলো এখন খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো, তাহলে দেখবে সবজিটা আরও একটু শুকনো শুকনো ভাব হয়ে যাবে। তো এখানে আমি সব সবজিগুলো কিন্তু ঘেঁটে দেবো না, সবজিগুলো একটু গোটা গোটা ভাব থাকবে, তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। নিরামিষ দিনে এরকম একটা সবজি আর সাথে যদি থাকে মুগের ডাল, আর কিছুই লাগবে না। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। এখানে দেখো রেসিপিটা পুরোপুরি রেডি। এখন একটা জায়গার মধ্যে আমি এটাকে তুলে নেব। তো তোমরাও একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো, খেতে কিন্তু খুব ভালো হয়। তো আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো এখানেই টাটা।